তো এক বছর যাবত আপনারা দেখতেছি আপনি এই জায়গাটার দিকে চাইয়া থাকেন, কারণটা কি ভাই? এক বছর আগে না ভাই, আমি ওই বাড়িটা কেনার কথা ভাবতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওই বাড়িটা মনে হয় আপনার। আরে না ভাই, এরপরে এই জায়গাটা কেনার কথা ভাবতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই জায়গাটা তাইলে আপনার। আরে না ভাই, এরপরে আমি এই পুরো জায়গাটা কেনার কথা ভাবতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই পুরো জায়গাটাই মনে হয় আপনার। দূর মিয়া, আমি অতীত ভাবতাম, বর্তমানে ভাবি, ভবিষ্যতে বাবার কাম চালায় যামু। আমি অতীত ভাবতাম, বর্তমানে ভাবি, ভবিষ্যতে বাবার কাম চালায় যামু। এভরিওয়ান, দিস ইজ তুহিন ফ্রম তুহিন টেক অফিসিয়াল। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শর্ট ফিল্ম ভয়েস রেকর্ড করতে পারবেন আপনার বাসায় থাকা ইয়ারফোনটির সাহায্যে, একদম ক্লিয়ার এবং উইদাউট নয়েজ। তো ভিডিও শুরুতে আপনারা একটি ভিডিও দেখতে পেরেছেন। ওই ভিডিওটি করার উদ্দেশ্য মূলত আমার আপনাদেরকে দেখানোর জন্য আমি কতটা ক্লিয়ার ভয়েস রেকর্ড করেছি এবং কতটা নয়েজ ফ্রি রাখতে পেরেছি। তো ভিডিও শুরুতে আপনারা যে ভিডিওটি দেখতে পেরেছেন, ওই ভিডিওটির ভয়েস রেকর্ড করার জন্য আমি শুধুমাত্র একটি ইয়ারফোন ইউজ করেছি, কোনো প্রকার মাইক্রোফোন ইউজ করি নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা বুঝতে পারতেছেন একটি ইয়ারফোনের সাহায্যে কতটা ক্লিয়ার ভয়েস রেকর্ড করা যায়। সো গাইস, আমরা যখন নতুন ইউটিউবিং শুরু করি তখন কিন্তু আমাদের কাছে তেমন একটা টাকা থাকে না যে দামে একটা মাইক্রোফোন কিনবো। যদি আপনার বাসায় একটি ইয়ারফোন থাকে, সেই ইয়ারফোনটির সাহায্যে ভালো একটি ভয়েস রেকর্ড করা সম্ভব। তো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুইটা জিনিস শেখাবো কিভাবে আপনারা ইয়ারফোনের সাহায্যে ভালো কোয়ালিটি ভয়েস রেকর্ড করতে পারবেন এবং কিভাবে আপনারা ইয়ারফোন ছাড়া একটি মাত্র স্মার্টফোন দিয়ে ভালো কোয়ালিটি ভয়েস রেকর্ড করতে পারবেন একদম প্রফেশনাল ভাবে, ইয়ারফোন ছাড়া। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো গাইস, আমরা ভয়েস রেকর্ড সুন্দরভাবে করে নিলাম। এখন আমরা কিভাবে ওই ভয়েসটা এডিট করব। সো আপনারা কিভাবে ভয়েসটা এডিট করবেন সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। সো ভয়েস রেকর্ড করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো অ্যাপ্লিকেশনটি হচ্ছে রেকফোর 2। তো রেকফোর 2 অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নেবেন। ওকে গাইজ, ভয়েসটা এডিট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো অ্যাপ্লিকেশনটি হচ্ছে লিক্সেস অডিও। তো লিক্সেস অডিও অ্যাপের লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। সো চলুন দেখে নেওয়া যাক। ছোট্ট একটি ইন্টার পর ব্যাক নিচ্ছি। লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ফার্স্ট আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইয়ারফোনের সাহায্যে ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ড করতে পারবেন। সো গাইস, ইয়ারফোনের সাহায্যে ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ড করার জন্য আপনাদের একটি টিপস অবলম্বন করতে হবে। সেই টিপসটি কি সেটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। সো গাইস, এখন আপনাদেরকে টিপসটা দেখাবো। সো ফার্স্টে আপনারা ইয়ারফোনটি নিয়ে নেবেন। তো গাইস, আপনারা দেখতে পেতেছেন আমি কিন্তু ইয়ারফোনটি নিয়ে নিয়েছি। তো ইয়ারফোনটি নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা এভাবে বাসটা খুলবেন। ওকে, তো খোলার পর এখানে দেখতে পারবেন একটি মাইক্রোফোন আছে, দেখতে পাচ্ছেন এখানে একটি মাইক্রোফোন। তো মাইক্রোফোনের উপরে কিন্তু একটি ছিদ্র আছে, ওই ছিদ্রটি দিয়ে কিন্তু মূলত আমাদের ভয়েসটি রেকর্ড হয়। ভিডিও শুরুতে আপনারা যে ফানি ভিডিওটি দেখতে পেরেছেন, ওই ফানি ভিডিওটি কিন্তু করা হয়েছে আমার এই ইয়ারফোনটির সাহায্যে। ফার্স্ট আপনারা যে ফানি ভিডিওটি দেখতে পেরেছেন, ওই ফানি ভিডিওতে কিন্তু আপনারা কোনোভাবেই দেখতে পারেন নাই আমি কিভাবে ইয়ারফোনটি ইউজ করেছি। তো আমি কিভাবে ইয়ারফোনটি ইউজ করেছি সেটি আপনাদেরকে এখন দেখাবো। তো গাইস, আপনারা দেখতে পেতেছেন আমার হাতে কিন্তু ইয়ারফোনটি। তো ইয়ারফোনটির উপরে যে ছিদ্রটা আছে, ওই ছিদ্রটি দিয়ে কিন্তু আমাদের ভয়েস রেকর্ড হয়। সো ওই ছিদ্রটা কিন্তু অবশ্যই আপনাদের উপর দিকে থাকতে হবে। যদি উপর দিকে থাকে তাহলে কিন্তু আপনাদের ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ড করতে পারবেন। তো কিভাবে আপনারা উপর দিকে রাখবেন এবং কিভাবে আপনারা ইয়ারফোনটি লুকিয়ে ফেলবেন সেটা আপনাদেরকে এখন দেখাবো। সো গাইস, ভিডিও শুরুতে আপনারা যে ফানি ভিডিওটি দেখতে পেরেছেন, ওই ফানি ভিডিওতে আমি কিভাবে এই ইয়ারফোনটি লুকিয়ে ফেলেছিলাম সেটা আপনাদেরকে এখন দেখাবো। সো গাইস, ফার্স্টে আপনারা ইয়ারফোনটি এভাবে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনারা এভাবে এখানে রাখবেন। রাখার পর আপনারা জ্যাকটি নিয়ে নেবেন। জ্যাকটি নিয়ে নেওয়ার পর আপনারা এখান দিয়ে এভাবে ঢুকিয়ে দিবেন। ওকে ওকে, দেন আপনারা এখান থেকে নিচ থেকে এটা নিয়ে আসবেন। ওকে, টান দিবেন নিচ থেকে। টান দেওয়ার পর আপনারা এখান থেকে এটা নেবেন, এভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা এটা টি শার্টের ভিতরে ঢুকিয়ে দিবেন, মানে লুকিয়ে ফেলবেন। ওকে ওকে, এখন আমরা লুকিয়ে ফেলতেছি। দেখতে পাচ্ছেন কোনোভাবেই কিন্তু আমাদের বোঝা যাচ্ছে না। সো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের মাইক্রোফোনটি এখানে থাকে, উপর সাইডে থাকে। ওকে,
দেখতে পাচ্ছেন কোনোভাবেই কিন্তু আমাদের বোঝা যাচ্ছে না। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না আমি যে ইয়ারফোন দিয়ে ভয়েসটা রেকর্ড করেছি। তো আমরা কিন্তু সুন্দরভাবে লুকিয়ে ফেলেছি ইয়ারফোনটি। তো লুকিয়ে ফেলার পর আপনারা কি করবেন সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি। যদি আপনাদের ইয়ারফোনটি এখান থেকে পড়ে যায় তাহলে আপনারা সেফটি পিন ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আর পড়বে না। তো ইয়ারফোনটি সুন্দরভাবে লুকিয়ে ফেলার পর আপনাদের হাতে মোবাইল ফোনটি নেবেন। তো গাইস আপনারা দেখতে পেতেছেন আমি কিন্তু আমার হাতে মোবাইল ফোনটি নিলাম। নেওয়ার পর আপনারা ইয়ারফোনের জ্যাকটি নেবেন। সো গাইস আপনারা দেখতে পেতেছেন ইয়ারফোনের জ্যাকটি নিলাম এবং আমাদের মোবাইল ফোনটি দেন আপনি কানেক্ট করে দিবেন আপনাদের মোবাইল ফোনের সাথে ইয়ারফোনটি। তো গাইস দেখতে পেতেছেন আমি কিন্তু কানেক্ট করে দিলাম ইয়ারফোনের সাথে মোবাইল ফোনটি। ওকে, কানেক্ট করে দেওয়ার পর আপনারা ওপেন করে নেবেন এখানে রেকর্ড টু অ্যাপ্লিকেশন আপনাদের মোবাইলে। তারপর আপনারা কি করবেন সেটা আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখতে পেতেছেন আমি কিন্তু রেকর্ড টু অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তো রেকর্ড টু অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। দেখতে পেতেছেন আমাদের কিন্তু রেকর্ড টু অ্যাপ্লিকেশনটি ফুল ওপেন হয়ে গেছে। সো ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাইক আইকন, এই মাইক আইকনের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের ভয়েস রেকর্ডটি স্টার্ট হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাইক আইকনের উপরে ক্লিক করার পর। ওকে, দেখতে পেতেছেন আমাদের কিন্তু ভয়েস রেকর্ডটি স্টার্ট হয়ে গেছিল। তো আপনারা দেখতে পেতেছেন এটাকে বলে হলো বিট। যদি আপনারা এটা ডান্সের দিকে নিয়ে যান তাহলে আপনাদের ভয়েসটা অনেক আওয়াজে শোনা যাবে, মানে অনেক হাই হবে। আর যদি আপনারা এটা বাম সাইডের দিকে নিয়ে যান তাহলে আপনাদের ভয়েসটা অনেক লো হবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো এইটা আপনারা একদম একটু বাড়িয়ে দিবেন ডান সাইডের দিকে। তো আমি এটা করে দিলাম 3.00 বিট। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা 3.00 করে দিবেন। যদি আপনারা চান আর একটু বাড়িয়েও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সো আমি 3.00 করে দিলাম যেন আমাদের ভয়েসটি সুন্দরভাবে রেকর্ড হয়। তারপর আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে স্টার্ট করে দিবেন। তারপর আপনারা সুন্দরভাবে ভয়েসটি রেকর্ড করে নেবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো গাইস আপনারা দেখতে পারলেন আমি কিভাবে ভয়েস রেকর্ড করলাম। তো সেম ভাবেই কিন্তু আপনি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনকে এভাবে পড়িয়ে দিবেন। সো আমি কিন্তু সেম ভাবেই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনকে পড়িয়ে দিছি, দেন আমি ফানি ভিডিওটি বানিয়েছি। সো গাইস এখন আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা ইয়ারফোন ছাড়া মোবাইল ফোনের সাহায্যে ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ড করতে পারবেন। সো গাইস আপনারা দেখতে পেতেছেন আমার হাতে কিন্তু মোবাইল ফোনটি রয়েছে। সো ইয়ারফোনের মতোই কিন্তু আমাদের মোবাইল ফোনেও মাইক্রোফোন ছিদ্র রয়েছে। সো গাইস আপনারা দেখতে পেতেছেন মোবাইল ফোনেও কিন্তু মাইক্রোফোন ছিদ্র রয়েছে ইয়ারফোনের মতোই। সো ওইখান দিয়ে কিন্তু মূলত আমাদের ভয়েস রেকর্ড হয়। তো সেম ভাবে আপনারা রেকর্ড টু অ্যাপ্লিকেশনটি এই ফোনে ডাউনলোড করবেন। সো ফার্স্টে আপনাদেরকে যেভাবে যা দেখিয়েছি সেভাবে তা করে নেবেন। এখানে করে নেওয়ার পর আপনারা রেকর্ডটি স্টার্টে ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু আপনাদের রেকর্ডটি স্টার্ট হয়ে যাবে। এরকম ভাবে আপনাদের রেকর্ডটি স্টার্ট হবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপরে আপনারা কি করবেন সেটা আপনাদেরকে এখন বলবো। সো যদি আপনাদের বাসায় সেলফি স্টিক থাকে তাহলে আপনারা সেলফি স্টিকের মধ্যে আপনাদের মোবাইল ফোনটি রাখবেন। রাখার পর আপনারা সেলফি স্টিকটি এভাবে বড় করবেন। বড় করার পর আপনারা মোবাইল ফোনটি এভাবে রেখে দিবেন। সো আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাইক্রোফোনটা যেন আপনাদের মুখ বরাবর থাকে। বুঝতে পারছেন আশা করি। এভাবে যেন থাকে, তাহলে আপনাদের ভয়েসটা সুন্দরভাবে রেকর্ড হবে। মাঝ বরাবর আপনারা এভাবে ঝুলিয়ে রাখবেন, তাহলে আপনাদের ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ড হবে। সো গাইস যদি আপনাদের বাসায় সেলফি স্টিক না থাকে তাহলে আপনারা একটি লাঠি ইউজ করতে পারেন। ওই লাঠির মধ্যে যে কোনো ভাবে আপনারা লাগাবেন। লাগানোর পর আপনারা লম্বাভাবে এভাবে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনারা সুন্দরভাবে ভয়েস রেকর্ড করতে পারবেন। আরেকটা টেকনিক আছে, আরেকজন পার্সন থাকলো, সেই পার্সনটা আপনাদের নিচ থেকে এভাবে ধরলো বা উপর থেকে এভাবে ধরলো যেন আমাদের ক্যামেরার মধ্যে দেখা না যায়, সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে আপনাদেরকে কি বুঝাইতে চেয়েছি। সো আমার কাছে সেলফি স্টিক নাই, তার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য আমি সরি। সো গাইস আমরা তো সুন্দরভাবে ভয়েস রেকর্ড করে নিলাম। সো ভয়েসটা এডিট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো অ্যাপ্লিকেশনটি হচ্ছে লিক্স স্টুডিও। সো লিক্স স্টুডিও অ্যাপের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নেবেন। তো চলুন লিক্স স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়া যাক। মোবাইল স্ক্রিনে চলে যাই। লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লিক্স স্টুডিও এডিটর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিছি আমাদের ভয়েস এডিট করার জন্য। সো ওপেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে ওপেনের উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন করে নেবেন, যে ফাইলের মধ্যে আপনারা আপনাদের ভয়েসটি রেখেছেন। তো আমরা সেই ফাইলটি ওপেন করে নিচ্ছি এখান থেকে। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের
যে বয়েসটি সেই বয়েসটি সিলেক্ট করব। সো আমাদের এই বয়েসটি সিলেক্ট করব, দেন এখান থেকে ওপেনের উপরে ক্লিক করব। ওকে, তারপর কিছুক্ষণ ওয়েট করবেন, প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর আমাদের বয়েসটি এখানে চলে আসবে। সো আপনারা কিন্তু এখানে ক্লিক করে প্লে করে শুনতে পারবেন এবং এখানে স্টপ করতে পারবেন, এখানে স্টপ করতে পারবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর এখানে ক্লিক করে কিন্তু আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন, মানে সরি এখানে আপনারা রেকর্ড করতে পারবেন, এটার মধ্যে আপনাদের ভয়েস রেকর্ড করতে পারবেন। ওকে, দেন আপনারা এখান থেকে থ্রি ডট উপরে ক্লিক করবেন। তো থ্রি ডট উপরে ক্লিক করার পর এখান থেকে ইফেক্টসের উপরে ক্লিক করবেন ভয়েসটা এডিট করার জন্য। দেন আপনারা এখান থেকে নিচে যাবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন, এটার উপরে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা। সো এই সেটিংয়ে আপনারা করবেন, যে সেটিং থাকবে সেই সেটিং রেখে আপনারা শুধু অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিবেন। ওকে, চাইলে আপনারা এটা একটু বাড়িয়ে দিবেন, এটা একটু বাড়িয়ে দিবেন, এটা একটু বাড়িয়ে দিবেন, এটা একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে আপনারা দেখবেন। তারপর এখানে প্লে করে দেখবেন আপনাদের ভয়েসটা ভালোভাবে শোনা যায় কিনা। যদি ভালোভাবে শোনা যায় তাহলে আপনারা এখান থেকে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিবেন। সো আপনারা একটু বাড়িয়ে কমিয়ে এভাবে সুন্দরভাবে এডিট করবেন যেন আপনাদের ভয়েসটা সুন্দরভাবে শোনা যায়। দেন আপনারা এখান থেকে আবার থ্রি ডট উপরে ক্লিক করবেন, ইফেক্টস, তারপর নিচে যাবেন। দেন আপনারা এখান থেকে কম্প্রেসরের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা এভাবে হাই করে দিবেন। দেন আপনারা এটা এভাবে কমিয়ে দিবেন, তারপরে এটা এভাবে রাখবেন। দেন আপনারা এটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর শুনবেন আপনারা প্লে করে কেমন হয়েছে ভয়েসটা এডিট করার পর। সো তারপর আপনারা এখান থেকে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন। ওকে, দেন আপনারা আবার থ্রি ডট উপরে ক্লিক করবেন, তারপর ইফেক্টস, দেন নিচে যাবেন। দেন এখানে দেখতে পারবেন ইকুয়ালাইজার, এটা উপরে ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু আপনারা সুন্দরভাবে এডিট করতে পারবেন। এটা একটু বাড়াবেন, এটা একটু বাড়াবেন, এটা একটু বাড়াবেন, সবগুলা বাড়িয়ে কমিয়ে দেখবেন। দেখার পর আপনারা সবগুলা বাড়াবেন এবং কমাবেন, দেখবেন প্লে করে কেমন শোনা যাচ্ছে। যদি ভালো শোনা যায় তাহলে আপনারা এখান থেকে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন। সো এটা আপনারা একটু বাড়িয়ে দিবেন, 5 করে দিতে পারেন, তাহলে আপনাদের ভয়েসটা আরও ভালো শোনা যাবে এবং হাই শোনা যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। দেন আপনারা এখান থেকে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিবেন। ওকে, আমরা করে দিলাম। সো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। সো আমাদের কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। দেন আপনারা আবার থ্রি ডট উপরে ক্লিক করবেন। দেন আপনারা ইফেক্টসের উপরে ক্লিক করার পর নিচে যাবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন রিভাইভ, এটার উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখানে যা সেটিং দেওয়া থাকবে সেই সেটিং রেখে আপনারা এখান থেকে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করতে পারেন, অথবা এইটা একটু আপনারা বাড়িয়ে দিতে পারেন, তাহলে আপনাদের ভয়েসটা আরও সুন্দর শোনা যাবে এবং ক্লিয়ার শোনা যাবে। দেন এখান থেকে আপনারা অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন। ওকে, আমাদের কিন্তু এডিট ফুল কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা কিভাবে এই ভয়েসটি সেভ করব সেটি আপনাদেরকে এখন দেখাবো। সো সেভ করার জন্য আপনাদের এখান থেকে সেভের উপরে ক্লিক করতে হবে। দেন আপনারা এখান থেকে প্রজেক্টের নাম দিতে পারেন, নাম দিয়ে এখান থেকে আপনারা সেভের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সেভ হয়ে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আমি এই নামটাই দিলাম। দেন আপনারা এখান থেকে সেভের উপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের সেভ স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেভ স্টার্ট হয়ে গেছে। তারপর আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে গিয়ে, মানে এডিটিং অ্যাপ্লিকেশনে গিয়ে তারপর আপনাদের ভয়েসটা অ্যাড করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো যারা এখন আমার ভিডিওতে লাইক করেন নাই এখনই আপনারা লাইক করে দিন এবং একটি কমেন্ট করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। চিল ব্রো, লেভেল আপ।